চিড়িয়াখানা খুলে দেওয়া হচ্ছে, বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে, শপিং মল খুলে দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সর্বত্রই মানুষ আর মানুষ, মানুষের ভিড়ে সে স্বাভাবিক জীবনের মতো চলে এসেছে, অথচ কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। সে কারণে আজকে আমরা সরকার মহোদয়কে আবেদন জানাবো 31 তারিখের পরে যেন শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ যেন বৃদ্ধিকরণ করা হয়। সংগ্রামী জনতা, প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আমরা যেখানে উপস্থিত হয়েছি গত 17 মার্চ থেকে সারা বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের নির্দেশে বন্ধ হয়ে যায়। আর সেই বন্ধ হওয়া পর্যন্ত আজ পর্যন্ত আমরা এই কিন্ডারগার্টেন স্কুল ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত অসহায় জীবনযাপন করে, মানবতার জীবনযাপন করে আমরা আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচিকে সফল করবেন। আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থানা থেকে যেসব শিক্ষক বন্ধুরা এসছেন তারা ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে লাইনটি যত বড় করা যায়, যত প্রসারিত করা যায় আপনারা সে দৃষ্টি রাখবেন। মনে রাখবেন আমরা এখানে যারা এসছি তারা সবাই শিক্ষক, তারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক। আজ এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আমাদের দায়িত্ব অন্য যে কোনো 10টি পেশার চেয়ে আলাদা। আমরা দৃষ্টিপাত করছি যে আপনারা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যান। লাইন আমাদের ওইদিকে হাইকোর্ট, ওইদিকে সচিবালয় পর্যন্ত আমাদের লাইন আগে প্রসারিত করুন। পরবর্তীতে যদি আমাদের শিক্ষক সমাবেশ আরো বেশি হয় আমরা আরো লাইনের ব্যবস্থা করবো। প্রিয় বন্ধুরা, আমাদের সবার দাবি একটাই, অনবিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে করে দেওয়া হোক। প্রায় 10 লক্ষাধিক শিক্ষক পরিবারকে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিপাত করুন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা যে জেলা থেকে এসছেন, যারা এখান থেকে এসছেন, অনবিলম্বে সুশৃঙ্খলভাবে লাইনগুলি আপনারা প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে লাইন ধরে দাঁড়িয়ে যান। সংগ্রামী জনতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 17 মার্চ থেকে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু তার মধ্যে আমরা যারা কিন্ডারগার্টেন স্কুল ও সমমান শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি তারা অত্যন্ত দুর্ভোগের মধ্যে আছে। আমাদের এই দুর্ভোগ থেকে উত্তরণের জন্য আমরা গত 6 মাস যাবৎ বিভিন্ন জায়গায় স্মারকলিপি, মানববন্ধন, অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। কিন্তু মাননীয় সরকার প্রধান আমাদের দিকে এখনো দৃষ্টিপাত দেননি। আমরা আশা করি যে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রতি সুদৃষ্টি দিবেন, আমাদের স্কুলগুলি অনতিবিলম্বে খুলে দেওয়ার ব্যবস্থা করবেন এবং স্কুলগুলিতে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দিবেন। আমরা প্রত্যাশা করি আমাদের এই শিক্ষক সমাজকে এই শিক্ষা বান্ধব সরকার কোনোদিনে কোনোভাবেই বিমুখ করবে না। আমরা চাই আমাদের এখানে যেসব শিক্ষক
প্রতিষ্ঠানের পরিচালক বন্ধুরা হাজির হয়েছেন, তারা ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খল ভাবে লাইন ধরে দাঁড়িয়ে যান। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, প্রিয় বন্ধুরা, আমরা জানি যে আমাদের যে 10 লক্ষাধিক শিক্ষক পরিবার আছে, কিন্তু আমরা সবাইকে আজকে এখানে আহ্বান করিনি। আজকে আমরা যারা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক তাদেরকে আহ্বান করা হয়েছে। আমাদের এই ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই আজকে প্রতিষ্ঠানের পরিচালকরা এখানে হাজির হয়েছে। আমরা আজকে এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অনেক বিলম্বে সুশৃঙ্খলভাবে লাইন ধরে দাঁড়িয়ে যান।